সদ্য নির্বাচিত পেতংতান সিনওয়াত্রাকে থাইল্যান্ডের নতুন প্রধানমন্ত্রী হিসেবে আনুষ্ঠানিক নিয়োগ দিয়েছেন দেশটির রাজা মাহা ভাজিরালঙ্কর্ন। রোববার স্থানীয় সময় সকাল ৯:৩০টার দিকে একটি টেলিভিশন স্টেশনের সদর দপ্তরে আয়োজিত অনুষ্ঠানে থাই রাজার কাছ থেকে নিয়োগপত্র গ্রহণ করেন পেতংতান। পেতংতান সিনওয়াত্রা বিতর্কিত সাবেক থাই প্রধানমন্ত্রী ও ধনকুবের থাকসিনের মেয়ে। ৩৭ বছর বয়সী পেতংতানকে বলা হচ্ছে থাইল্যান্ডের সর্বকনিষ্ঠ প্রধানমন্ত্রী। তিনি দেশটির দ্বিতীয় নারী প্রধানমন্ত্রীও। এর আগে পেতংতানের ফুফু থাইল্যান্ডের প্রধানমন্ত্রী ছিলেন। গত বুধবার থাইল্যান্ডের সাংবিধানিক আদালত প্রধানমন্ত্রী শ্রেথা থাবিসিনকে পদচ্যুত করেন। একই সঙ্গে মন্ত্রিসভাও ভেঙে দেওয়ার রায় দেন আদালত। বিদায়ী প্রধানমন্ত্রী শ্রেথার বিরুদ্ধে অভিযোগ ছিল তিনি দুর্নীতির দায়ে দণ্ডিত একজন আইনজীবীকে মন্ত্রী হিসেবে নিয়োগ দিয়েছিলেন। ফলে নৈতিকতার নিয়ম লঙ্ঘনের অভিযোগ মাথায় নিয়ে তাকে ক্ষমতা ছাড়তে হয়। এর দুদিন পর গত শুক্রবার পেতংতানকে নতুন ও সর্বকনিষ্ঠ প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত করে দেশটির পার্লামেন্ট। নির্বাচিত হওয়ার পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় পেতংতান বলেন, স্বীকার করছি আমার অভিজ্ঞতার ঘাটতি রয়েছে, তবে থাই নাগরিকদের জীবনমানের উন্নয়ন ঘটাতে ও তাদের ক্ষমতাবান করার চ্যালেঞ্জ নিতে আমি তৈরি আছি। এদিকে রোববার রাজা মাহা ভাজিরালঙ্কর্নের অনুষ্ঠানে বিশিষ্টজনের মধ্যে পেতংতানের বাবা থাকসিন সিনওয়াত্রাও উপস্থিত ছিলেন। অনুষ্ঠানস্থলে সম্মুখ সারিতে পেতংতানের স্বামীর পাশে ছিলেন তিনি। পেতংতান ২০২২ সালে রাজনীতিতে প্রবেশ করেন। এর আগে তিনি পারিবারিক হোটেল ব্যবসা দেখভাল করতেন। গত বছরের সাধারণ নির্বাচনে পেতংতান দলীয় কার্যক্রমের সঙ্গে সম্পৃক্ত হন।